আজ আমরা যাচ্ছি সোনামার মেয়ের রাইস সেরেমনিতে, ওর বোনের রাইস সেরেমনি। ফার্স্টেই মোটু পাতলুগুলোকে দেখেও খুবই ভয় পাচ্ছিল, একদম যেতে চাইছিল না। ওরা যখনই হ্যান্ডশেক করাতে যাচ্ছিল ও যেতে চাইছিল না, কিন্তু তারপর আরও ভয় পায়নি। ওখানে যাওয়া থেকে সমানে ওখানে ড্রিঙ্কসের যে স্টলটা ছিল সেখানে সমানে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু বাড়িতেও কোনোদিনও ফ্রুট জুস খেতে চায় না, মারপিট করে খাওয়াতে হয়। কিন্তু ওখানে গিয়ে ওকে অন্য কিছু দেওয়া হয়নি, রিয়েলের ফ্রুট জুস ছিল, তো তাই দেওয়া হয়েছিল। কেমন খেতে? এটা ভালো লাগছে, এটা ভালো। ওটা শেষ করে আবার চলে গেছিলো ওখানে নিয়ে আসার জন্য, কিন্তু ওদেরকে বারণ করে দেওয়া ছিল, আর আমরা ওকে বারবার করে ভোলাচ্ছিলাম যাতে ও না খায়। ওই দেখো, এই তো এদিকে চলে এসছে। দেখেছো, তুমি ডাকলে চলে আসলো, তাই না? ও ডাকছে গোপাল ভাঁড় দাদু। তারপর আমরা লাঞ্চ করতে বসবো, ওখানে নিয়ে বসা হয়েছিল যাতে একটু খাওয়াটা শিখে, কারণ একদমই চিবিয়ে খেতে চায় না। তুমি খাবে? তারপরে কোনো কিছু খাইনি, শুধুমাত্র এই আইসক্রিমটার জন্যই বসেছিল। আইসক্রিমটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য।